ইন্স্যুরেন্সের বিষয়ে একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যে 100% কভারেজ এখানে রয়েছে বন্ধুগণ। যেখানে সরকারি কর্মচারীদের কথা আপনারা যদি বলেন, আগে দেখতাম সরকারি কর্মচারীদেরকে বলা হতো রাস্তায় নামো, জিন্দাবাদ জিন্দাবাদ বলো, দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। আর আমাদের এখানে বলার আগে আমরা দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা এখানে চাকরি দিয়েছি, আমরা জেআরবিটির মাধ্যমে চাকরি দিয়েছি এবং জেআরবিটি গ্রুপ সি কিছুদিন আগে দিয়েছি এবং গ্রুপ ডি সেদিন আমরা দিলাম। এবং একটা জায়গার মধ্যে আপনারা বলতে পারেন আগে কথায় কথায় দেখা যেত চাকরি দেওয়ার সাথে সাথে কোর্ট কেস হতো। আমাদের এত সুন্দরভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরিগুলো আমরা দিচ্ছি। চাকরির এখন পর্যন্ত আমাদের সরকার 2018 আসা থেকে এখন পর্যন্ত প্রায় 16,000-এর উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ। একের পর একদিকে চাকরি আমরা দিচ্ছি, আরেক দিক দিয়ে কিভাবে আমরা বিভিন্ন এমএসএমইর মধ্যে কিভাবে তাদেরকে আমাদের এন্টারপ্রেনারশিপ করানো যায় তার আমরা ব্যবস্থা করছি। এমএসএমইর মধ্যে আমাদের মাইক্রো এন্টারপ্রাইজ এখন পর্যন্ত প্রায় 2.1 লাখ আমাদের ছেলেরা এর মধ্যে যুক্ত হয়েছে। আমাদের স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রেনার যারা আছেন সেইগুলোর জন্য আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা আমরা এখানে যারা বাইরের থেকে ইনভেস্টর মিট একটা হয়েছে, সেখানে এখন ত্রিপুরাতে এত শান্তি প্রতিষ্ঠিত আছে বলে মানুষ সব জায়গায় ইনভেস্টরও সবসময় চিন্তা করে কোথায় গেলে আমি যদি ইনভেস্ট করি শান্তিতে আমি ইনভেস্টটা করতে পারবো। সেই জায়গার মধ্যে প্রায় 87 যারা ইনভেস্টর বাইরের থেকে এসছে, বেশ বড় বড়, আমি এক্সট্রিম বড় বড় বলবো না, কিন্তু বেশ যারা বড় বড় ইনভেস্টর সেখানে এসছেন তারা মৌ করেছে আমাদের সাথে। এবং সেই মৌয়ের পরিমাণ কত? প্রায় 3,700 কোটি টাকা। এটা ভাবা যায় না, এর আগে কোনোদিন এই ধরনের মৌ আর হয়নি বন্ধুগণ। এখানে স্বাস্থ্য ক্ষেত্রেই হোক, বিভিন্ন যেসব মানে তারা যে স্কিম নিয়ে এসছে সেই স্কিমের উপর ভিত্তি করে আমরা মৌ করেছি ত্রিপুরা সরকারের। এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের ট্যুরিজম যাতে এখানে ত্রিপুরাতে ডেভেলপ করতে পারে, ট্যুরিজম যাতে আরো বেশি করে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানে, আমাদের ট্যুরিজম মিনিস্টার যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার, উনার উদ্যোগে বিভিন্ন প্রকল্প উনি নিয়েছেন, সেটা কিন্তু আগে আমরা দেখতে পাইনি, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। ত্রিপুরাকে মানুষ জানতে পারছে। আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এর মধ্যে কয়েক মাসের মধ্যে সেটার আমরা আশা করি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে সেটার উদ্বোধন আমরা করব। এটাও প্রায় কমপ্লিটের পথে বন্ধুগণ। মাতা ত্রিপুরা সুন্দরী প্রায় আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন আগামী মাসে সেটা উদ্বোধন হয়ে যাবে এবং সেটাকে সামনে রেখে আগামী দিন ত্রিপুরাকে আরো বেশি করে সারা ভারতবর্ষের তথা সমস্ত পৃথিবীর মানুষ জানবে। বন্ধুগণ, আমাদের এখানে একটা 5 স্টার হোটেল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। এর মধ্যে হয়তো বা মৌ হয়ে যাবে। সেটা কি হবে? সেখানে হেরিটেজ 5 স্টার হোটেল। এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র 6টা হেরিটেজ হোটেল এই ধরনের আছে। এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে, এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে। এতে করে কি হবে যে মানিক্য ডাইনেস্টির যে তাদের যে ইতিহাস মানুষ সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। রেট্রোফিটিং করে ওদের ইতিহাসকে আমরা অক্ষত রেখেছি। প্রায় 17 কোটি টাকা তার জন্য খরচ করেছি। উনারা 250 কোটি টাকার মতো খরচ করবে এবং সেখানে এরকম অর্ডিনারি 5 স্টার হোটেল না, এক একটা হোটেলে প্রায় 100-র মতো ওরা হোটেলের রুম করবে। এর মধ্যে এক্সক্লুসিভ 4-5টা রুম করবে। এক একটা রুমের প্রতিদিন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে গেছি, প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু এই 2.5 লক্ষ টাকা কোথা থেকে কারা আসবে? তারা আসবে বিদেশ থেকে, চার্টার প্লেন করে এখানে আসবে। আর বাকিগুলো নর্মাল যেরকম থাকে সেরকম ভাবে থাকবে। তো এই ধরনের এটা একটা গেম চেঞ্জিং হবে, আগামী দিনে গেম চেঞ্জার হবে ত্রিপুরার জন্য। যখন বাইরের থেকে এই ধরনের লোক আসবে, যারা টাটার যারা তাদের যে চেইন আছে, তাদের যে এই ধরনের চেইন এই হোটেল ইন্ডাস্ট্রিতে, তারা যখন আসবে এখানে হোটেলে শুধু থাকার জন্য আসবে না, ত্রিপুরাকে জানবে, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে এবং সেখান থেকে ওরা ছবি মোড়া যাবে, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবে, আমাদের বিভিন্ন যেসব টুরিস্ট স্পট গুলো আছে সেই সমস্ত জায়গায় ছবি মোড়ার থেকে আরম্ভ করে আমাদের প্রজাপতি পার্ক থেকে আরম্ভ করে রুদ্রসাগর থেকে আরম্ভ করে আমাদের 59 কোটি সব জায়গায় ওনারা যাবেন। তাতে করে 200 যারা আমাদের
ভাই বোনেরা আছেন সেখানে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হবে। এটা গেল ডাইরেক্ট। আর ইনডাইরেক্টলি গাড়ি ঘোড়া ইত্যাদি সব দিক দিয়ে, খাওয়ার থেকে আরম্ভ করে সব দিক দিয়ে সেখানেও কিন্তু মানুষ তার সুযোগ পাবে। আমরা সেইভাবে চেষ্টা করছি যে কিভাবে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। আমি নিশ্চিত যে এতদিনের যে আমরা কাণ্ড কারখানা দেখেছি, আমি এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব দিকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই। এডুকেশন ডিপার্টমেন্টে হোক, আমরা কৃষি ক্ষেত্রে হোক, হর্টিকালচারে হোক, সব দিকে আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে। বন্ধুগণ, কিরকম পাওয়ার? কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। এত বড় একটা ফ্লাড হয়ে গেল, আজকে আমাদের প্রায় 12টা যে নদী আছে, এর মধ্যে জুরি নদী বাদ দিলে সবকটা নদী একদম সাংঘাতিক উচ্চতার মধ্যে জল মানে সেখানে বয়ে গেছে। তারপরেও আমরা এত বড় একটা বিপর্যয়, সেই বিপর্যয় থেকে আমরা মোকাবেলা করতে পেরেছি একমাত্র আপনাদের কারণে। আমাদের সরকারি যারা যারা কাজ করেছে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত লোক কাজ করেছে, আমাদের এনডিআরএফ, এসডিআরএফ এবং আপদা মিত্র এবং ভলেন্টিয়ার এবং বিশেষ করে বিভিন্ন শ্রেণীর ক্লাব, স্বেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন যারা রিটায়ার্ড হয়েছে তারা পর্যন্ত আমাদের সাথে আছে। সর্বস্তরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ত্রিপুরার ইতিহাসে। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে, আমরা চ্যালেঞ্জ নিতে জানি, যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা দাঁড়াক, যে ধরনের অবস্থা দাঁড়াক, আমরা সেটা মোকাবেলা করতে যাই। বন্ধুগণ, আপনারা জানেন মণিপুরে যখন এক সাংঘাতিক মানে একটি অবস্থায় খুবই মানে কন্ডিশন খারাপ ছিল, এখানকার প্রায় যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের মানে ওখানে সাংঘাতিক অসুবিধা হচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলছে তাড়াতাড়ি আমাদের ছেলে মেয়েদের বাঁচান। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের একটা উদাহরণ আপনাদের দিতে চাই। বন্ধুগণ, আমি রাত্রিবেলা যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় এভিয়েশন মিনিস্টার, উনি সাথে সাথে রাত্রে 12টার সময় উনি ফ্লাইট দিয়েছেন এবং পরের দিন এই দুবারে ফ্লাইট দিয়ে প্রায় 250-র উপরে ছাত্রছাত্রীদেরকে আমরা মণিপুর থেকে অক্ষত অবস্থায় ত্রিপুরাতে আমরা নিয়ে এসেছি। বন্ধুগণ, এবং তাদের জন্য 1 পয়সাও তাদের দিতে হয়নি, ত্রিপুরা সরকার আমরা সেটা বহন করেছি। আমরা জানি কোন সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয়, সেটা আমরা জানি। আমরা কুমারঘাটের রথের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বহুত আমাদের নাগরিকরা মারা গেছে, সেখানে আমি রাত্রিবেলা ট্রেনে করে সেখানে গেছি এবং আমরা ওখানকার জানি এমএলএ থেকে শুরু করে সবাই মিলে আমরা যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও তাদেরকে সাহায্য করেছে। বন্ধুগণ, আমরা যে কোনো সমস্যা হলে খুব সিরিয়াসলি আমরা নিই, মনে হয় যেন আমার ঘরের সমস্যা, তো সেইভাবে আমাদের সরকার সেইভাবে কাজ করে। আজকে পর্যটন দপ্তরের মাধ্যমে এই ধরনের যে উদ্যোগ নিয়েছে, আমি এর জন্য পর্যটন দপ্তরকে আমি ধন্যবাদ দেব এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে চিন্তা ভাবনা করছেন, আমরা তার সাথে একসাথে হয়ে এই কাজগুলো আমরা করছি এবং আগামী দিন আরো ভালো ভালো কাজ হবে, সেগুলো নিশ্চয়ই আমরা করব। এবং আমাদের কাছে কিন্তু এখন সময় কম, প্রতিটা এভরি সেকেন্ড কাউন্ট, আমরা প্রতিটা মুহূর্তে আমরা কাজ করতে চাই। মনে হয় যেন সময় চলে যাচ্ছে, কিন্তু কাজ অনেক বেশি, আমরা সেই দিশে আমরা কাজ করি। আগে ভাবতো কিভাবে ঘোলা জল করা যায়, ঘোলা জলে মাছ ধরার যে কায়দা ওরা জানতো। এখানে কংগ্রেস এবং সিপিএম এর ঘটনা বলে তার লাভই নাই, এখানে ওদের মানে দোস্তি, এখানে কুস্তি, আর দিল্লিতে দেখা যেত ওদের দোস্তি, এই ধরনের ছিল। মানুষ এখন ওদেরকে চিনে গেছে এবং ওদেরকে বুঝে গেছে। অনেক লোক মানুষ এই কমিউনিস্টদের যে একটা মানে সাবস্টিটিউট, সেটা কংগ্রেসকে ভেবেছিল, কিন্তু আজকে রেজাল্ট দেখুন সর্বভারতীয় স্তরে কি হয়েছে,
শূন্য পেয়েছে এবার দিল্লির রেজাল্ট কি শূন্য। আর কমিউনিস্টরা কি পেয়েছে, নোটার সাথে এখনো কম্পিট করছে, এখনো নোটার সাথে বন্ধুগণ। তো এতে করে প্রমাণ করছে একের পর এক রাজ্য যেভাবে ভারতীয় জনতা পার্টি আসছে, আর বাকি এক দুটো বাকি আছে, আগামী দিন আপনারা দেখবেন সেগুলো আমরা দিচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সাথে আছে, নিশ্চয়ই সেটা হবে। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে